থেকে শুরু করে দেবরাজ থেকে শুরু করে আমার সমস্ত কাউন্সিলর থেকে শুরু করে গ্রাম সভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের সকলে বুথ ব্লক অঞ্চল এবং সর্বোপরি সাধারণ নাগরিকবৃন্দ, আমি এবার পরিচয় করে দেবো আপনাদের সাথে, যেটা হচ্ছে আমার খুব প্রিয় প্রার্থী। ওই পাখাটাকে সরানো, আমি এত ঠান্ডা খাই না, বপ করে দাও। আমি আপনাদের বলি, আমার সবচেয়ে প্রিয় প্রার্থী অদিতি মুন্সি। ও এবার ওর বাচ্চা হয়েছে, নব্য শিশু। আমি দেখতে গিয়েছিলাম, আমাকে বললো দিদি এবার আমি দাঁড়াবো না, তোমাকেই দাঁড়াতে হবে। আমি দেবরাজকেও বললাম, এই দেখো স্ট্যাম্পিড যেন না হয়, প্লিজ টেক কেয়ার। আমি আমার প্রিয় প্রার্থী তাপস চ্যাটার্জি রাজারহাটে, তুমি ওর হাত ধরো। এবার সুজিত বোস সল্টলেকের, তুমি তাপসের হাত ধরো, নিয়ে চলো জোড়াফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, তৃণমূলে ভোট দিন, নিজের ভোট নিজে দিন। ওদের হয়ে আশীর্বাদ শুভেচ্ছা এবং দোয়া চাইছি। আজকে আমি বিশ্বাস করুন অভিভূত হয়ে গেছি যে বরানগরে আমি যখন মিছিল করছিলাম, 4টে জায়গায় প্রায় স্ট্যাম্পেড হয়ে মেয়েরা পড়ে গেছিল। পুলিশের সিকিউরিটি ঢিলে ঢালা ছিল। কার এখন ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, তো এখন তো সব ইলেকশন কমিশনের হাতে। আমি তাদের দোষ দিচ্ছি না, কিন্তু আমি দাঁড়িয়ে গিয়ে 4 জায়গায় স্ট্যাম্পিড বাঁচিয়েছি এবং মহিলাদের টেনে টেনে তুলে তারপরে আমি সবাইকে সুস্থ করে তারপরে আমি এসেছি। যেখানেই আমার মিছিল হবে আমি বলবো আগাম প্রিকশন নিতে। আর একটা সরু ফুনফিনে দড়ি নিয়ে পুলিশ দাঁড়িয়েছিল, আর ওখানে লক্ষ লক্ষ লোক দাঁড়িয়েছিল রাস্তায়। ভিড় সামলানোর জন্য ওইটুকু সরু দড়িতে হয় না, আর বিজেপির মিটিংয়ের জন্য বড় বড় ব্যারিকেড। মানুষ সম্বন্ধে ধারণা নেই। একটা স্ট্যাম্পিড হয়ে গেলে দায়িত্ব কার ওপর পড়বে? আমাকে টেনে তুলতে হচ্ছে মহিলাদের, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ তিনি না উঠেছেন সবাইকে ধাক্কা দিয়ে তাকে রেস্কিউ আমায় করে তারপরে সে সুস্থ করে তারপরে আমায় আসতে হয়েছে। যারা দলীয় কর্মীরাও আছেন তাদেরও একটা দায়িত্ব আছে, শুধু স্টেজের ওপরে বসে থাকা নয়। যেখানে আমার প্রোগ্রাম থাকবে আপনারা প্লিজ দয়া করে কেয়ার নেবেন যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। সব পুলিশ দেখবেন মনে করলে হবে না। এবারের নির্বাচন একটু আলাদা। এবার প্রায় সুপার প্রেসিডেন্ট রুল করেই দিয়েছে বিজেপি। প্রথমে মানুষকে ভোটার লাইনে দাঁড় করিয়েছে, সব মানুষকে অসম্মান করেছে, প্রত্যেককে গিয়ে প্রমাণ দিতে হয়েছে কাগজপত্র দেখিয়ে আমি এদেশের নাগরিক। আর মিথ্যে কথা বলে বেড়াচ্ছে আমোদি প্রমোদি দাদারা। কি বলছেন? নাম কেটেছে কারণ সবাই অনুপ্রবেশকারী। যাদের নাম কেটেছে সবাই অনুপ্রবেশকারী। আপনারাই তো 2025-এ একটা রিপ্লাই দিয়েছিলেন পার্লামেন্টে, তাতে জিজ্ঞেস করা হয়েছিল সারা ভারতবর্ষে কত অনুপ্রবেশকারী আছে। আপনারা বলেছিলেন 2200 সামথিং। কি সৌগতদা দেখেছিলেন? সেটা দেখিয়েছেন তো? তাহলে সবাই রোহিঙ্গা, আমরা সবাই বহিরাঙ্গা।
सब बहारेंगा, सब खटाएंगा, सब भगाएंगा, सब আমরা অনুপ্রবেশকারী। আর তোমরা একা দেশের নাগরিক, আর সব নাগরিক অবৈধ। এই অসম্মানের বদলা এবার নিতে হবে। কোনবার কাকে কি ভোট দিয়েছেন আমার কিছু বলার নেই, কিন্তু এবারের ভোট আপনাদের অধিকার রক্ষার ভোট, গণতন্ত্রের ভোট, সম্মানের ভোট, নিজের নিজের ভাষা রক্ষা করার ভোট। আমি সব ভাষাকে সম্মান করি, কিন্তু কোনো ভাষাকে অসম্মান করি না। বাংলা কসমোপলিটান, আমাদের টাউনগুলোতে হিন্দুও থাকে, মুসলমানও থাকে, শিখও থাকে, খ্রিস্টানও থাকে, বৌদ্ধও থাকে, জৈনও থাকে, গুজরাটিও থাকে, মারাঠিও থাকে, রাজস্থানীও থাকে, পাঞ্জাবিও থাকে। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অনেক দিন আগে আমাদের এই গানটা মাথায় বাজিয়ে দিয়েছিলেন। আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম ন্যাশনাল সং, বিজেপি নেতারা একটা প্রোগ্রাম করছিল, আমি দেখলাম, ভুল ভাল বকে যাচ্ছে, ন্যাশনাল সংটাই জানে না। আমি রেখে দিয়েছি ভিডিওটা। আমরা প্রত্যেকে কিন্তু ছোট্টবেলা থেকে আমাদের স্কুলে বন্দে মাতরম গানটা গাইতে শিখিয়েছে, এবং আমরা কিন্তু ছত্র ছত্রে মুখস্থ আছে আমাদের। এটা আমাদের ন্যাশনাল সং। সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন বঙ্কিম দা। गांधी जी देश के स्वाधीनता आंदोलन करेছে। आप लोगों को पता है गांधी जी कहाँ पे जन्म लिया था? गुजरात का पोरबंदर में, अहमदाबाद गुजरात गांधी आश्रम है। मैंने देख के आया, आज गांधी जी का नाम हटाया 100 दिन का काम से। क्यों? যে গান্ধীজি লড়াই করেছিলেন দেশের জন্য, যিনি স্লোগান দিয়েছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, সেই গান্ধীজির নামে 100 দিনের যে প্রোগ্রাম নারেগা ছিল বাদ দিয়ে দিয়েছেন। আর যেদিন তারা বর্জন করেছে আমরা গান্ধীজিকে গ্রহণ করেছি।